ইরানের সামরিক বাহিনীতে সেনা আছে প্রায় ৫,২৩,০০০। আইআরজিসির সেনা রয়েছে প্রায় ১,২৫,০০০। তারা মিসাইল উন্নয়ন আর দেশের বাইরে অভিযানের বিষয়টি দেখাশোনা করে। অন্যদিকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান ইউনিটের সমন্বয়ে কনভেনশনাল সুরক্ষার দিকটি দেখাশোনা করে আরতেশ। বাসিজ নামের একটি স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী রয়েছে ইরানের, যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহায্য করে। এই বাহিনী বহু মিলিয়ন মিলিশিয়া যোদ্ধা সমাগম করতে পারে। আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের তুলনায় ইরানের প্রতিরক্ষা বাজেট মধ্যম পর্যায়ের। ২০২৪ সালে তাদের বাজেট ছিল $10 বিলিয়ন কাছাকাছি। নিষেধাজ্ঞার মধ্যেও ইরান সেই ১৯৮০ থেকে ৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধের সময় থেকে অস্ত্রের ব্যাপারে স্বনির্ভর হওয়ার দিকে মনোযোগ দিয়েছে। ইরানের বিমান শক্তি সেকেলে হয়ে পড়েছে। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের তৈরি যেসব জঙ্গি বিমান ছিল ইরানের, সেগুলো দিয়ে চলছে ইরানের বিমান বাহিনী। সাথে রয়েছে সোভিয়েত আমলের কিছু বিমান। নৌবাহিনীর রয়েছে কিছু ছোট ছোট সাবমেরিন, টহল বোট এবং ফ্রিগেট জাহাজ। এই বাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর সুরক্ষার জন্য কাজ করছে। ইরানের স্থলবাহিনী নিজস্বভাবে তৈরি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ব্যবহার করে। পশ্চিমা বা রাশিয়ান সিস্টেমের তুলনায় এগুলো ততটা অত্যাধুনিক নয়। ইরানের সামরিক কৌশলে অসম যুদ্ধ, প্রক্সি শক্তি এবং মিসাইলের মাধ্যমে প্রতিরক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে ইরানের মিসাইলের মজুদ সবচেয়ে বেশি। তাদের কাছে ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এর মধ্যে স্বল্প পাল্লার রকেট থেকে নিয়ে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল সবই রয়েছে। ইরান ইরাক যুদ্ধের সময় ইরাকের হামলা ঠেকানোর জন্য মিসাইল কর্মসূচি শুরু করেছিল ইরান। শাহাব 1 ও শাহাব 2 এর মতো শুরুর দিকের মিসাইলগুলো তৈরি করা হয়েছিল সোভিয়েত স্কাড মিসাইলের অনুকরণে। ইরান পরে উত্তর কোরিয়া ও চীনের সহায়তা নিয়ে দূরপাল্লার সিস্টেম তৈরি করেছে।